যুক্তরাষ্ট্রকে ঘায়েল করতে কি এবার চীন ও রাশিয়ার মতো দুই পরাশক্তি এক হচ্ছে? ঠিক কিভাবে মার্কিনীদের বিরুদ্ধে লড়ার সংকল্প নিয়েছে মস্কো ও বেইজিং? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কয়েকদিনের মাথায় হঠাৎ করেই আরেক পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাচ্ছেন বেইজিংয়ে। তার সফরকে ঘিরে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে হোয়াইট হাউসে, কারণ সাম্প্রতিক সময়ে ইরান যুদ্ধে দেশটিকে সামরিকভাবে সহায়তা করার অভিযোগ রাশিয়া ও চীনের বিরুদ্ধে করেছিল পশ্চিমারা। তবে কি পুতিনের চীন সফরের পরই বদলে যাবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য? প্রশ্ন হলো, চীনের সাথে কিভাবে সামরিক সম্পর্ক জোরদার করছে রাশিয়া? ইরান ইস্যুতে কোনোভাবেই যখন মধ্যপ্রাচ্য থেকে পালানোর পথ খুঁজে পাচ্ছিল না মার্কিন সামরিক বাহিনী, ঠিক তখনই চীন সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। প্রায় 9 বছর পর গত 14 মে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বেইজিংয়ে বৈঠক করেন মার্কিন শাসক। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি ইরান ইস্যুটি নিয়েও চীনের প্রেসিডেন্টের সাথে আলাপ করেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সে সময় এক বিবৃতিতে জানিয়ে দেয়, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি যুক্তরাষ্ট্রের। বেইজিং এর এমন কূটনৈতিক বার্তার পরই ট্রাম্প বুঝে যান যে তিনি ভুল পথে হাঁটছেন, কারণ ইরানের মতো কৌশলগত বন্ধুকে চীন কখনোই হারাতে চাইবে না। এ বিষয়টি বহুদিন ধরেই জানিয়ে আসছেন বিশ্লেষকরা। অবশেষে এক প্রকার খালি হাতেই 15 মে চীন থেকে বিদায় নেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ফাঁদ তৈরির পায়তারা থেকে পিছিয়ে আসেননি তিনি। মার্কিন সামরিক সূত্রগুলোর দাবি, যে কোনো সময় আবারও শুরু হতে পারে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসন। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এমন টালমাটাল পরিস্থিতির মাঝেই চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা বসছেন সরাসরি বৈঠকে। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মতো পুরনো বন্ধুর সাথে দেখা করার আগে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষা সহ বিভিন্ন বিষয়ে রাশিয়া এবং চীন একে অপরকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে। অর্থনীতি, রাজনীতি এবং প্রতিরক্ষায় সক্রিয়ভাবে বেইজিং এর সাথে সম্পর্ক প্রসারিত করছে মস্কো। তবে আমরা কারো বিরুদ্ধে জোটবদ্ধ হচ্ছি না, বরং বৈশ্বিক শান্তি ও সার্বজনীন সমৃদ্ধির জন্যই কাজ করছে রাশিয়া ও চীন। 19 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।